আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দিতে তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করে এর ভিত্তিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। এই অভিযোগ ওঠার পরপরই রুদ্ধদ্বার বৈঠক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। এই অভিযোগের আভ্যন্তরীণ তদন্ত করবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। যে অডিওটা আসছে, যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম ৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। তাদের হোয়াটসঅ্যাপ আলাপের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলোই প্রসিকিউটর জামিনের বিষয়ে ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা কখনোই ওই প্রসিকিউটরকে টাকা দেননি, বরং তারা প্রসিকিউটরের সঙ্গে কথোপকথন চালিয়ে যান যাতে তারা দুর্নীতির প্রমাণ সংগ্রহ করতে পারেন। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন আসে। তখন ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার জানান তিনি আবারও মামলাটিতে ফিরে আসবেন। ফজলে করিম চৌধুরীর পরিবারের একজন সদস্য জানান এরপর তাদের পরিবারের পক্ষ থেকে নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের কয়েকটি রেকর্ডিং দেওয়া হয়। এ বিষয়ে সাইমুম রেজা তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার পদত্যাগের সঙ্গেও দুর্নীতির অভিযোগের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। সাইমুমের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা ৯ মার্চ সোমবার এক প্রজ্ঞাপনে জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সাইমুমের বিষয়ে বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবরটি জেনে তাৎক্ষণিকভাবে প্রসিকিউটরদের নিয়ে তিনি বৈঠক করেছেন। শুধু এই বিষয় নয়, ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর সব বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করে দেখা হবে বলেও জানান আমিনুল ইসলাম। যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করবো, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়া সেভাবে। ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সাইমুম পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টারনেট গভর্ন্যান্স ও সিকিউরিটি বিশেষজ্ঞ হলেও ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার আগে তার মামলা পরিচালনার অভিজ্ঞতা খুব কম ছিল বলে প্রথম আলো ও নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারও চলছে এই ট্রাইব্যুনালে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।